হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজকে আমি শেয়ার করছি ভাপা পুলি পিঠে বা নারকেল পিঠের রেসিপি। তো একদম পারফেক্ট পুলি পিঠে বানানোর জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম আতপ চাল ভালো করে ধুয়ে রৌদ্রে শুকাতে দিয়েছি একটা কাপড়ে করে নিয়ে। এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রৌদ্রে ভালো করে শুকিয়ে নেব। এরকম করে শুকিয়ে নিয়েছি, একটু হালকা হালকা ভিজে থাকবে, এরকম অবস্থায় মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর পিঠের জন্য নারকেল পুরটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে আমি খানিকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর এই নারকেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে 200 গ্রাম গুড় দিয়ে দিলাম। গুড়ের সঙ্গে নারকেল পুরটাকে ভালো করে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। ফ্লেভারের জন্য 4টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এরকম ভাবে 5 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে নারকেল পুরটাকে রেডি করে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব 1.5 কাপ জল। জলটা একটু ফুটে এলে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা এরকম করে বানিয়ে নিয়েছি। যেহেতু আতপ চালের গুঁড়ো তাই এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা টেনে আসবে। তো ডোটা হালকা গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। এরপরে অল্প একটু ডো নিয়ে একটা লেচি করে নেব। এরকম লুচির সাইজে লেচি করেছি। হাতে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে এটা থেকে পিঠেগুলো বানিয়ে নেব। নারকেল পুরটাকে দিয়ে দেব। নারকেল পুর দিয়ে এরকম করে মুড়ে দেব। এরপর 2 সাইড চেপে একটু ডিজাইন করে দেব। তো এরকম ভাবে পুলি পিঠেগুলো সব বানিয়ে নেব। আমি আরো একটা করে দেখাচ্ছি। এরকম ভাবে সব পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভাপিয়ে নেব। 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি পিঠেগুলো রাতে করেছিলাম, ভাপিয়ে নেওয়ার পর সকালবেলা নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করছি। এই পুলি পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, যাতে এরকম আরও নিত্য নতুন দিনের রেসিপি তোমাদের সঙ্গে ডেইলি শেয়ার করে নিতে পারি। তো সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।